সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কয়েকদিন ধরেই বলছিলাম যে 10টা ভিডিও বানাবো, আর আজকে হচ্ছে নবম ভিডিও। তো চ্যালেঞ্জ কমপ্লিটের মুখে। লাইফস্টাইল ব্লগের ক্ষেত্রে বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে যে আইডিয়া, নতুন নতুন আইডিয়া। তো সেই আইডিয়াগুলো পাবো কোথা থেকে? তো সেই কারণে আমি কতগুলো লিস্ট বানিয়েছি। সেই লিস্ট অনুযায়ী এবার থেকে আমি ভিডিও বানাতে শুরু করব। তো তোমাদের সঙ্গেও সেই লিস্টটা কিছুক্ষণ পরে শেয়ার করছি। তো হঠাৎ করে একটা এমার্জেন্সি কল এসে গেছে। তো অনেক দিন ধরেই একদম বলতে পারা যায় মোটামুটি সপ্তাহখানেক ধরে কোনো রকম কাজ ছিল না। তো মার্চের শেষের দিকটা এরকমই হয়। তো আজকে এমার্জেন্সি কলেতে এখন বেরিয়ে যাচ্ছি। চলো দেরি না করে আগে কাজটা সেরে আসি, তারপরে তোমাদের সঙ্গে ব্যাক টু দ্য ক্যামেরা। এখন বাজে 12:53। তো এখন যদি বাড়ি চলে যাই, বাড়ি যেতে 5 মিনিট টাইম লাগবে। আর ঠিক 1টার সময় প্রিয়াঙ্কার স্কুলের ছুটি হবে, তো প্রিয়াঙ্কাকে আনতেও আসতে হবে। তো এমন একটা সিচুয়েশান, এই সময় বাড়ি গেলেও টাইম নষ্ট হবে আর এখানে দাঁড়িয়ে থাকলেও টাইম নষ্ট হবে। এই টাইমটা কোনোভাবেই কোনো কিছু করা যাবে না। তো সুতরাং একটুখানি দাঁড়িয়ে থাকি, 1টা বেজে গেলে ওকে নিয়ে তারপরে বাড়ি ফিরবো। তো আজকে স্যাটারডে, সব কাজ সেরে এখন বাড়িতে বসে আছি। বসে ইউটিউব দেখছিলাম। ইউটিউব দেখতে দেখতেই এই ভিডিওটা আমার চোখে পড়লো। সোনাম ওয়াংচুককে নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওর পরে দেখতে পাচ্ছি কুণাল দাও এই নিয়ে একটা ভিডিও বানিয়েছে লাদাখের ইস্যু নিয়ে। মাইনাস তাপমাত্রায় চলছে অনশন, কি দাবি লাদাখের, দেখো। তো আমার মনে হয় এই নিয়ে কথা বলার দরকার আছে। অবশ্যই তর্ক বিতর্ক আছে, থাকবে, সহমত বিপক্ষে মত অনেক কিছুই থাকবে, কিন্তু তবু আলোচনা করার কিন্তু দরকার আছে। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি বিগত দিনে যে কন্টেন্টগুলো বানাতে চলেছি, সেই কন্টেন্টের একটা লিস্ট আমি অলরেডি বানিয়েছি। তো সেই লিস্টটা এবার তোমাদেরকে দেখানোর পালা। এখানে দেখো, ব্লগ টপিকস, বিভিন্ন ধরনের টপিক্সের লিস্ট এখানে অলরেডি করা আছে। এগুলো নিয়ে এখনও আমি ভিডিও বানাইনি, তবে ভবিষ্যতে আমি বানাবো। এতদিন তোমরা যে বাংলা ব্লগ দেখেছিলে, সেখানে বাংলা ব্লগেতে তোমরা ডেলি লাইফে দেখে এসেছিলে তাদের জীবন সম্পর্কে। এই কখন ঘুম থেকে উঠলাম, এই চান করলাম, এই খেলাম, এই বাথরুম গেলাম, এইসব নয় কিন্তু বাংলা ব্লগ। বিভিন্ন ধরনের ফেক জিনিস, মূল্যবোধ, এই জিনিসটা কিন্তু তুমি কোনো চ্যানেলে পাবে না। সে যে কাজটা করছে, চ্যানেলে যে কাজটা দেখাচ্ছে, সেটা কী কারণে করছে, তার ব্যাকগ্রাউন্ডটা বলা খুব জরুরি। আমার মনে হয় ব্লগেতে এটা বললে তোমরা কানেক্ট করতে পারবে এবং সেটা একটা ভ্যালু ক্রিয়েট করবে। যখনই তোমরা কোনো কিছু ডিসিশন নেবে, সেই ডিসিশনটা কেন নিচ্ছ সেটা যখন এক্সপ্লেন করবে, তখন কিন্তু সেটা তোমাদের কাছে ভ্যালু ক্রিয়েট করবে। আর আমি চাই এই ভ্যালু ক্রিয়েটটা করুক বাংলা ইউটিউব চ্যানেলে, একটা নতুন দিক খুলে যাক ডেলি ব্লগিং লাইফে। যারা ডেলি ব্লগিং করছে, শুধুমাত্রই নিজের দারিদ্রতা দেখানো বা নিজের লাইফের কিছু খারাপ মুভমেন্ট দেখানো, তো সেগুলো না করে খারাপ মুভমেন্ট দেখা, কিন্তু সেগুলো অবশ্যই এক্সপ্ল্যানেশন দিয়ে সেটা থেকে ওভারকামের উপায়, সমাধানের উপায়, সেই খারাপ পরিস্থিতিটা ওভারকাম করার জন্য সে কী স্টেপ নিচ্ছে, সমস্ত কিছু এক্সপ্লেন করাটাও কিন্তু ডেলি ব্লগের একটা অংশের মধ্যে পড়ে। আর আমি তো চেষ্টা করব ইন ফিউচার আমি এই ধরনের কন্টেন্ট আনবো। লাইফস্টাইল ব্লগ যেহেতু আমি শুরু করেছি, তো সেক্ষেত্রে আমাকে তো কন্টেন্ট তো দিতেই হবে। কন্টেন্ট ছাড়া তো হবে না, কন্টেন্ট ইজ কিং। কন্টেন্টগুলো আমি এমন কিছু রাখবো যা তোমাদের অবশ্যই ভ্যালু ক্রিয়েট করবে এবং ভালো লাগবে। শুধু এন্টারটেনমেন্ট পারপাসে কোনো কন্টেন্ট আমি বানিয়ে দেবো না। হ্যাঁ, অবশ্যই এন্টারটেনমেন্ট তো থাকবেই, ডেলি লাইফ যেহেতু, ডেলি লাইফের কিছু অংশ তো থাকবেই, কিন্তু তার সঙ্গে আমার লাইফের কিছু প্রবলেমও থাকবে, কিছু এক্সপিরিয়েন্স থাকবে, সমস্ত কিছুই থাকবে। সেগুলো কিন্তু অবশ্যই আমার মনে হয় ভ্যালু ক্রিয়েট করবে। তো সকাল পে মাত জানা, কিছুদিন পরেই অশৌচ মিটে গেলে এগুলো সমস্ত কিছুই পরিষ্কার হয়ে যাবে। তো আর কি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর কালকে হচ্ছে সানডেতে আমার স্কেটিং প্র্যাকটিসের দিন, আর তোমাদেরকে আমি দেখাবো স্কেটিং প্র্যাকটিস আমি কোথায় করতে যাই, কিভাবে করি, সমস্ত কিছুই পরের ব্লগে থাকবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটাকে লাইক দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সি ইউ ইন নেক্সট ভিডিও।